হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি। আশা করি গুরুদেবের কৃপা সবাই ভালো আছেন। তো গুরুদেব সবাইকে ভালো রাখুক, কুশলে রাখুক। তো সবাইকে ভক্তিপ্রীতি জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। তো আমার গোপালকে দিয়ে আজকে শুরু করলাম। তো ওই যে আপনাদের বললাম রাস পূর্ণিমা ওখানে কাটিয়ে আসলাম, দামোদর মাস শেষ করে আসলাম। আমরা একাদশী থেকে ধরেছিলাম, তো তাই একাদশীর পরের দিনই সেরে দিয়েছি। তো রাস পূর্ণিমা থেকে পূর্ণিমা যারা করে তারা রাস পূর্ণিমার দিন শেষ হয়ে গেছে দামোদর মাস। তো দামোদর মাস অনেক ভালোই কেটেছে। তো আমাদের এখানে কার্তিক মাস উদযাপন করছে। তো আমি এই যে দুই মন্দিরে একদিন দেখাবো বলেছিলাম কীর্তন, তো আমি দেখাবো। এই সকাল হয়ে গেছে, সকালের কর্ম শেষ। সেই ভোরবেলা মঙ্গল আরতি হয়েছে। তো এখন ভাবলাম একটু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, দিনটি শুরু করি। তো তাই আজ দিনটি শুরু করলাম। আমি ওই ভাতগ্রাম থেকে চলে এসেছি, এই যে আমার ভাসুরের বাড়ি। তো ওখান থেকে চলে এসেছি, সেটা তো আর আমি শেয়ার করতে পারিনি। তো এসেছি, কয়েকদিন হয়ে গেল বাড়ি চলে এসেছি। তো আজকে পেরিটি দিচ্ছি। তো আজকে সাথে থাকুন, কী করি সব কিছু শেয়ার করব। যে বট দিয়ে আর আমি যাচ্ছি শাক তুলতে, রুটিন দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে কি বাতাস, জল শুকিয়ে গেছে। এই যে দেখুন, যে পানা ফুল, তো কেবল জল শুকিয়েছে, ওরকম শাক নেই। এই যে যতটুকু আছে একটা একটাই তুলে নিয়ে যেতে হবে। শাক দিয়ে চচ্চড়ি করব, তো তুলে নেই। এই যে বড়দি তুলছে। এই যে শাক তুলে নিয়েছি, এই যে পলিথিনে করে নিয়ে যাচ্ছি। এই যে বড়দি তুলছে। আজকে অনেক বাতাস, যে পানা ফুল, ওই যে আরো অনেকেই শাক তুলতে আসছে। জল শুকিয়ে গেছে, এখন অনেকেই শুধু শাক তুলবে। একটা তো তাই অনেক সময় লাগছে। এখনো মানে শাক উঠিয়ে সারতে পারিনি, কেবল জল শুকিয়েছে। তো এখন চলে যাব, শাক তোলা হয়ে গেছে। ওই যে বড়দি আবার একটু ওনার বোনের বাড়ি গেল, ওই পাড়া। কি রক্তিম, সকালে না পড়তে যাওয়ার কথা? এই যে রক্তিম মাছ ধরছে। কি মাছ কি ধরতে পারো? রক্তিম, দু একটা কি ধরছো? কিসের আদা এটা? ময়দা। আসো পড়তে আসো।
তো যে গতকাল সন্ধ্যাবেলায় উঠানটা লেপে দিয়েছিলাম গোবর দিয়ে। তো সকালবেলা চুলার পাড় লেপে দিয়েছি, এখন রান্না করব। কিছু ঘষিয়ে যে শুকিয়ে দিয়েছি, একটু ভেজা ভেজা। তো এই যে চুলা সাজিয়েছি, লেপে দেওয়াতে একটু পরিষ্কার লাগে। তো সব কিছু এনে নেই, তারপর শাক তুলে নিয়ে এসেছি। তো কী রান্না করি শেয়ার করি। পনির কাটবো আজকে। লেপে দিলে অনেক সুন্দর পরিষ্কার হয়। এই যে চুলা শুধু মাটি দিয়ে লেপে দেই, এর জন্য যে সাদা ধবধবে হয়, গোবর দিই না। এর নিচে যে মাটি আর গোবর দিয়ে লেপে দিই। ওই পাশটা ভেঙে গেছে। এই তো যখন মাটি উঠবে, বাড়ির দুপায় মাটি এনে তারপর ওইখানে ঠিক করব। তো এই যে পনির ভেজে নেব। এই যে সবজি আমানি করেছি চচ্চড়ি, এই যে শাক দিয়ে, আর এই যে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো এখন চচ্চড়ি রান্না করব। আগে যে পনিরটা ভেজে নিচ্ছি। তো এই যে পনির ভেজে উঠিয়ে রেখেছি। এখন এই যে চচ্চড়িটা এই যে একটু ভেজে নিলাম। এখন এই যে শাকগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে ভাবে নেড়েছে, তারপর পনির দিয়ে দেব। রোদ এসে গেছে তো আমি এর জন্য কিছু কিছু করে দেখাচ্ছি, অন্যদিন ভালো করে দেখাবো। এই পনিরগুলো দিয়ে দিলাম। চচ্চড়ি নামিয়ে ঘরে নিয়ে যাচ্ছি। এই যে এখন আলু দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি। পরে পনির ভেজে ঠান্ডা দিয়ে দেবো। দেখুন কত রোদ এসে গেছে এখানে, আর একটু আগে রান্না করতে আসতে হবে। তো এই যে ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, জগন্নাথের ভোগ হয়ে গেছে। তো এই যে বসে আছি, সোমা ফোন দিয়েছিল, ওই যে আমাদের পাড়ার, ওই যে একদিন দেখালাম দিশান। তো সোমার বিগ্রহের মানে পোশাক তৈরি করছি। তো এই যে শীত এসেছে তো এর জন্য ফুল মানে ফুল হাতা লম্বা দিয়ে আর কি ড্রেস তৈরি করবো। তো এই যে গাগির জন্য কেটে নিয়েছি, আর এই যে ধুতির জন্য কেটে নিয়েছি। তো এই যে এখানে যে উল্টা পিট করে কেটে নিয়েছি। এই যে ছেলে শীতের পোশাক তো এর জন্য আর কি এইভাবে তৈরি করব। এটা যখন কেটে নেব, এটা তো আমি পোশাক কিছু কিছু করে তৈরি করে দেখাই। তো এই যে বড়দি রান্না করছে দুপুরে। কি কি রান্না করছেন বড়দি? ওই যে ছানার তরকারি আর কি, পনিরের তরকারি আর করলা ভাজি না। তো চলুন দেখি, আমি এসে কাটি বড়দি কি রান্না করেন দেখে আসি। ওই যে বকফুল সেলাই দিয়েছে। আজকের বকফুলগুলো সুন্দর, যে লাল, এগুলো স্বাদ বেশি লালটা। এই যে করলা ভাজি, যে পনির কেটেছে, শুধু আলু দিয়ে। তাই ভাজি রান্না করুক, আমি এর পাশে ভগবানের ড্রেস তৈরি করি। রোদ উঠেছে। আকাশটা কি সুন্দর পরিষ্কার।
শীতের পোশাকে যে বড় হাতা দিয়ে যে হাতা কেটেছি, এই যে গলা কেটেছি, গলা কেটেছি কেমন শোনা যায়, এই যে তারপরে যে এই যে এগুলো সেলাই করব ছোট ছোট। সেলাইতে মানে সেলাই করতে অনেক কষ্ট হয়, যদিও তারপরও অনেক সুন্দর হয়। তো আমি সেলাই করে দেখাই। এই যে হানি সেলাই দেখছি, এই যে ইন্দাও সেলাই দিছে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে রাধারানীর ঘাগিটা হয়ে গেল। এই যে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বসেছিলাম, তো এই যে ঘাগিটা শেষ দিলাম। তো এখন এই যে উপরের পাটটা শিলাবো, এই যে জামাটা তৈরি করব। এই যে বর্দি মালা করছে। তো এই যে এখানেটা এইভাবে পেতে তারপর এই যে গলাটা লাগাবো। আমি সেলাই করে নিই, তারপর আমি দেখাই। এই যে হয়ে গেল, যে ঘাগরি হয়ে গেল। তো এই যে জামাটা এই যে কেটে সেলাই করে নিলাম, দেখুন হয়ে গেল। পিছনে যে ফিতা দিয়েছি, তো এটা পরিয়ে তো এটা পরাবো। তারপরে এই যে ওড়না, এই যে যখন পরানো হবে তখন বুঝতে পারবেন কত সুন্দর লাগে। তো এখানে যে গোবিন্দের ধুতিটা বানিয়ে নিই। দেখুন ড্রেসটি অনেক সুন্দর হয়েছে। এই যে ধুতি তৈরি হয়ে গেল, যে পিছনে ফিতা দিয়েছি, এই যে তাই এই যে আর এই যে ওড়না, এই যে গোবিন্দের ওড়না। তো এখন এই যে তৈরি করবো যে জামাটা উপরের এই যে হাতা দিয়ে। তো এটি তৈরি করে নিলাম, আগে হয়ে গেল। তো এখন ওই এইটিগুলো তৈরি করি, তাহলে হয়ে যায়। অনেক সুন্দর হয়েছে, যদিও আমি ক্যামেরায় ফোকাস করতে পারলাম না, অনেক সুন্দর লাগছে। তো আমি জামাটা তৈরি করি উপরের। তো এই যে তৈরি হয়ে গেল, এই যে ধুতি, তারপর এই যে জামা, এই যে কৃষ্ণের আর রাধারানীর। তো এই যে সন্ধে হয়ে গেল, তৈরি করতে করতে সন্ধে হয়ে গেল। তো এই যে ঘর দোর ঝাড় দেবো। তো আমি ঘর দোর ঝাড় দিয়ে তারপর স্নান করে আসি, উঠান ঝাড় দেবো। তো সন্ধ্যা আরতি আরেকদিন শেয়ার করবো। আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।